আপনি ন্যাশনাল লেভেলের নাম্বার অফ লাইসেন্স লিমিটেড করে রাখলেন, ডিভিশনাল থেকে এখন আপগ্রেড করতে পারছি না, কারণ হচ্ছে ওইখানে লিমিটেড হয়ে আছে। আমি এই যে গত পরশু একটা ডিভিশনে গেলাম এই আইএসপিদের সাথে কথা বলার জন্য, গ্রাসরুট লেভেলের আইএসপিদের সাথে কথা বলার জন্য। ওনারা বলছেন, কারণ আমরা তো এখন ওপেন করে দিতে চাই, ওনারা বলছেন স্যার ওপেন করে দিলে তো কম্পিটিশন অনেক বেড়ে যাবে, আমাদের যাদের লাইসেন্স ছিল এরাই তো ঠিক ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম তার মানে কি, গত 15-16 বছর ধরে যারা লাইসেন্স পেয়েছে তারাই ব্যবসা করবে, বাকিরা করবে না? তখন চুপ করে গেলেন। মানে থিঙ্ক অফ ইট। আমি বলার চেষ্টা করছি যে আমাদের এই পুরো জিনিসটায় আমরা সবাই শুধু নিজের স্বার্থ দেখেছি এবং যেটুকু ক্ষমতা ছিল সেটুকু ক্ষমতা ব্যবহার করে ম্যানিপুলেট করেছি। সময় এসেছে এখন স্পষ্টভাবে দেখার। আমি এখন ছোট্ট করে বলি যে আমাদের যে রিফর্ম কমিটিটা, আমরা রিফর্মটা কী করতে চাচ্ছি। আমরা যে রিফর্ম করতে চাচ্ছি, এই রিফর্মের মূল যে নীতি সেটা হচ্ছে আমরা চাই ক্যাটাগরি অফ লাইসেন্স যেটা আমরা রিগ্রুপ করব, সেই ক্যাটাগরি যেন একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরির সাথে কম্পিট না করে, যেন কমপ্লিমেন্ট করে। আপনারা সবাই কোলাবোরেশনের কথা বলছেন, এটা আমার জন্য খুব আশাদায়ক কথা। এই কোলাবোরেশনের কথা কেউ বলে না এর আগে, আপনারা সবাই কোলাবোরেশনের কথা বলছেন। সেই জায়গাটায় আসতে চাই যেই জায়গাটায় একটা ক্যাটাগরি আরেকটা ক্যাটাগরির সাথে কোলাবোরেট করতে পারবে, কম্পিট করবে না, কমপ্লিমেন্ট করবে। উইদিন ক্যাটাগরি কম্পিটিশনগুলো হবে। উদাহরণ আবার ফিরে আসি, NT10 এমএনওদের উদাহরণ ফিরে আসি। DWDM ওয়াজ এ ম্যানিপুলেশন, বিকজ টেলিকমিউনিকেশন যে বেসিক গাইডলাইন ছিল, এমএনওদের গাইডলাইন ছিল, সেই গাইডলাইন অনুযায়ী অন্যান্য রেডিও ইকুইপমেন্ট মতো DWDM ওই লাইসেন্সের অংশই পড়ে। 2008 পরবর্তীতে 2021 ম্যানিপুলেট করে এটা তাদেরকে আটকে দেওয়া হলো কেন? টু ফেভার NT10, সো দ্যাট ওনারা ডার্ক ফাইবার ব্যবহার না করেন। আমরা নতুন করে তাদেরকে কিছু দেই নেই। 2021 যে রেস্ট্রিকশন ছিল সেটা তুলে দিয়েছি, বাট এতে করে এমএনওদের খুশি হয়ে যাওয়ার কিছু নাই। উইল গিভ দেম টাইম অ্যাবাউট 1 year। এই 1 বছর পরে MNOs উইল নট ওন এনি ট্রান্সমিশন ফাইবার। তার মানে আমরা ডিটারমাইন্ড এই জায়গাটায় আসার জন্য, সো দ্যাট NT10 MNO কমপ্লিমেন্টারি হতে হবে। NT10রা পাইকারি ব্যবসা করেন, তারা যে প্রাইসে দিবে MNOরা তার চেয়ে কমে পাওয়ারই কথা না। তাহলে ওয়াই NT10 প্রাইস ইজ সো হাই? কেন MNOদের প্রাইসটা লো হচ্ছে? সো আমরা চাই NT10রা যেন সত্যি এই ভ্যালু চেইনটা তৈরি করতে পারেন, সো দ্যাট MNOদেরকেও আলাদা করে নিতে না হয়। কিন্তু তাদের ব্যবসাটাকে করতে গেলে MNOকেও এই ট্রান্সমিশন দিতে দেওয়া যাবে না। সো দ্যাট ইজ দ্য রিজন আমরা DWDM এখন অ্যালাউ করেছি উইথ ইন ইন্টেনশন যে ভেরি সুন আমরা করে নিব। সো যে ক্যাটাগরির কথা বলছিলাম, আমরা মোট 3টা ক্যাটাগরির কথা ভাবছি। আমরা একটা ভাবছি ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে এই যে অনেক কিছু ছোট করেছিলাম আমরা, বিভিন্ন গেটওয়ে করেছিলাম, ITC, সাবমেরিন, IIG, IGW, এইগুলি সব চলে যাবে হচ্ছে আন্ডার ওয়ান লাইসেন্স ইন ইন্টারন্যাশনাল ক্যাটাগরি। দেন উই হ্যাভ ন্যাশনাল কানেক্টিভিটি ক্যাটাগরি। ন্যাশনাল কানেক্টিভিটির মধ্যে আসবে মোস্টলি ইনফ্রাস্ট্রাকচার, যারা যাবে না, ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি থেকে নিয়ে যারা গ্রাহক পর্যন্ত যাবে না তার আগে থেমে যাবে, লাইক NTTN, লাইক টাওয়ার, এটসেট্রা। অ্যান্ড উই উইল হ্যাভ অ্যানাদার ক্যাটাগরি অ্যাট অ্যাক্সেস লেভেল। হাউএভার এই অ্যাক্সেস লেভেলের ক্যাটাগরির মধ্যে কিছু ল্যাটারাল ভাগ থাকবে। তার সবচেয়ে বড় ভাগটা থাকবে হচ্ছে ফিক্সড টেলিকম সার্ভিস অ্যান্ড মোবাইল টেলিকম সার্ভিস। ফান্ডামেন্টালি দুই জিনিস। আমরা অনেক সময় বুঝে না বুঝে ইচ্ছা করে অনিচ্ছা করে কম্পেয়ার করার চেষ্টা করি অ্যান্ড মিসলিড দ্য ইন্ডাস্ট্রি, যে কেন ISPরা এই দামে দিতে পারছে, মোবাইলে এই দামে দিতে পারছে না। দ্য বেসিক পার্থক্য হচ্ছে একটা ফিক্সড সার্ভিস, একটা মোবাইল সার্ভিস। মোবাইল সার্ভিসে মোবিলিটির জন্য অ্যাডেড কস্ট ইনফ্রাস্ট্রাকচার জন্য হয়েই যায়। সো এইখানে একটা ব্যারিয়ার থাকবে, যারা ফিক্স দিবে তারা মোবাইল দিতে পারবে না, যারা মোবাইল দিবে তারা কোনোভাবেই ফিক্স দিতে পারবে না।